হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমরা আজকে একটু এসছি, এই যে পেছনে সবাই আমাদের দাঁড়িয়ে আছে। এখন টিফিন হবে, পরে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি ডেস্টিনেশনে। আজকে আছি শুশুনিয়া পাহাড়। এই যে এইটা আমাদের হোটেল, আর ঠিক পেছন দিকে দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক এইখানটাতে রয়েছে শুশুনিয়া পাহাড়। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। শুশুনিয়া পাহাড়ের একদম সামনেই আমাদের হোটেলটা। এখন একটু পরেই আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের সামনে, তখন আবার দেখাচ্ছি সবাইকে। এই যে পাহাড়টা, এই যে পাহাড়, আর এই যে আমাদের হোটেল, একদমই হোটেলের সামনে। আমরা লাইন দিয়ে হাঁটা শুরু করেছি। এখন আমরা যাচ্ছি প্যারেড চলছে, হাঁটা ধরছি আমরা, আমাদের প্যারেড চলছে। আজকের দিনে রান্নাঘরে খুন্তি ছাড়, চাটু খুন্তি কড়া হাঁড়ি সব ছাড় আছে, আজকে আমাদের ফ্রি। आज के खाली नाचेंगे गाएंगे और ऐश करेंगे और क्या, घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। क्या बोलती तू? बोलो क्या मैं बोली। কবিতা কবিতা তাই তো কবিতা ভালো শুটিং তো না। হ্যাঁ মাম্মি রেডি দেখো। হাই, আমার তো যতক্ষণ গাইড করে যতক্ষণ আর জিমে ঢুকবো আমার পাহাড়ে চড়া এনার্জি নাই। আরো একটা রে অনেক এই গাড়িতে করে যাই করে না না, এখানেই গাড়ি লাগাচ্ছে। চারিদিকে পিকনিক, চারিদিকে পিকনিকের লোক ভর্তি। হ্যাঁ, সব পাথরের তৈরি জিনিসপত্র। বেশ সুন্দর জায়গাটা, ভালোই লাগছে। অনেক গাড়ি এসেছে, অনেক পিকনিকের জন্য অনেকে এসেছে আজকে, বেশ ভিড় আছে। এই যে পাহাড়, এখানেই সামনাসামনি যাব। এখন কতদূর যেতে পারবো জানি না, ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কতটা যেতে পারি। অনেক পাথরের তৈরি জিনিস দেখলে, পাথরের তৈরি জিনিসের দোকান।
বলতেই হবে সোনালি সোনালি খুব সাবধান না রে সোনালি তো অনেক দোকান চারিদিকে না না বলেছিলাম আমি গরম লাগবে বলেছিলাম আমি সোনালি গরম লাগবে এই আজকে প্রচুর লোক এসেছে পিকনিকে দেখ চারিদিকে গাড়ি হ্যাঁ হ্যাঁ প্রচুর লোক এসেছে এই লোক থাকলে ভালোই হয় দারুণ হ্যাঁ দারুণ লাগছে আসার সময় দেখবে এখানে সব কাঠের জিনিস পাথরের বানানো কত সুন্দর সুন্দর মূর্তি দেখো হ্যাঁ হ্যাঁ বলছি বলছি তো পাথরের জিনিস না লাইভ করছি না ভিডিও করছি না না বলছি বলে বলে দেখা তো হ্যাঁ পেন্সিল বক্স এগুলো না ওই বাঁশ জাতীয় জিনিসের কঞ্চি কঞ্চি টাইপের জিনিসগুলো বানানো সব বাঁশের জিনিস যাচ্ছি তো বাবু বাবু ওই ছিল না ওই একটা পেন্সিল ছিল না তোমার ছিল অনেকটা রাস্তা চলে আসলাম মার্কেটে বেশ অনেকটাই এটা আমাদের সামনে রয়েছে একটা গেস্ট হাউস দেখে আসছো কালীবাড়ি এই যে এইখান থেকে জলটা একটা ঝর্ণা এই জলটা কোথা থেকে আসছে কেউ এখনো জানতে পারেনি খুব মিষ্টি নাকি জলটা খুব ভালো এটার জন্য এখানে এত ভিড় এই ঠিক কালীবাড়ির সামনেটাতেই রয়েছে পরিবার নিয়ে ঠিক আছে এই যে কালী মন্দির এই যে মা এটা দুর্গা মন্দির
এখানে একটা শিব মন্দির। এবার পাটা বাদ দিয়ে, তুমি বললো না পাটা বাদ দিয়ে। হয়তো দেখা গেল না, অনেকে দাঁড়িয়ে আছে বলে তাই জন্য ঠিক দেখাতে পারলাম না। খুব সুন্দর মন্দিরটা। ওই দিকটা দিয়েই যেতে হয়, কষ্ট থেকে পুরো পাহাড়ের রাস্তা। উঠতে তো পারা যাচ্ছে। ঈশান কোথায়? ঈশান, ঈশান। মশলা মাখা কোয়েত বেল আছে, লেবুর শরবত, জলের বোতল, জুস, জল অবশ্যই নিয়ে উঠবে, জল ছাড়াও একটুখানি উঠেই এদের অবস্থা খারাপ। একটুখানি উঠেই এদের খেল খতম, এদের একটুখানি উঠেই। আমি যাবে আপনিও যাবেন না দিদি? যাবো তো, আপনি চলুন। আমি গত রবিবার কত উঁচু পাহাড়ে উঠে এসেছি। জল ছাড়া ওঠো না, গোলা শুকিয়ে যাবে। ওই যে রোগা মানুষ তো সবচাইতে রোগা মানুষ। কিছু হবে না, আমার সময় তখন কীর্তন করবে, একটাও নামতে পারবে। রাস্তাটা দেখো সবাই। জল দিয়ে দিলাম। হ্যাঁ চল আছে না। কিছুটা উঠে উঠেই এরকম দোকানগুলো রয়েছে। দোকানগুলোতে ওই লেবুর শরবত, লস্যি, জল এইসব পাওয়া যাচ্ছে। কিছুটা এসে গেছি, আর পারছি না যেতে। মানে আমাদের অনেকেই তো নিচে নেমে রয়েছে, কেউই আসেনি। তারা বললো আমরা উঠতে পারছি না, আর পারবো না যেতে, তোমরা যারা যারা পারবে যাও। প্রথমে তো ভেবেছিলাম হ্যাঁ পারবো যেতে, যাই, এসছি যখন দেখেই যাব। কিন্তু এমন রাস্তা, এমন পাথর, আর সম্ভব হচ্ছে না যাওয়া। ভাবছি আর যাব না। তো কিছুই নেই ওপরে, জাস্ট ভিউ দেখা আর কি, পাহাড়ের ওপরে উঠে ভিউটা দেখা। তো আর পারছি না যেতে। দেখা যাক, তাও একটুখানি ট্রাই করব, দেখা যাক কতটা যাওয়া যায়। দেখাচ্ছি কিরকম রাস্তাটা। এই যে এরকম বেয়ে যেতে হবে। এই ওপরে যে জলের দোকানগুলো রয়েছে, জল, শরবত, মানে কত কষ্ট। দেখুন কত বয়স্ক মানুষ, উনি এরকম মাথায় করে করে বয়ে বয়ে উপরে ওঠেন, আবার বয়ে বয়ে নিচে নামেন। কতটা কষ্ট। হ্যাঁ আমরা ঘুরতে এসেছি তাই আমাদের এতটা কষ্ট, এনাদের কাজই এইটা। দেখুন কত কষ্ট এনাদের। যার যেটা কাজ, যেই জায়গার, মানে যার যেটা কাজ বলতে গেলে যেই জায়গার যেরকম যেটা কাজ। যখন দার্জিলিংয়ে গেছিলাম তখনও দেখেছিলাম ওইখানে যে মহিলারা রয়েছেন
ওখানকার মহিলারা মানে কোনো ব্যাপার না, 4-5টা করে সিলিন্ডার বইছেন মাথায় করে, কাঁধে করে। মানে সেটা আমাদের কাছে আমরা চিন্তাই করতে পারি না। সেই জায়গায় সেটা ওনাদের কোনো ব্যাপার না, সেই রকমই এটা ওনাদের অভ্যেস হয়ে গেছে। আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ওইটা ওনাদের করতে করতে অভ্যেস হয়ে গেছে। এই যে ভিউ দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, খুব কুয়াশা 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 একদম, তো ওই জন্য ঠিক দেখা যাচ্ছে না। ওই ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই ভিউটাই দেখার জন্য সবাই যাচ্ছে, এছাড়া সেরকম কিছুই নেই উপরে। তো আর পারলাম না যেতে, তাই জন্য এখন ব্যাক করছি। বাবা রে, ধরিস না। রুমের ব্যালকনি থেকে পেছন দিকে একটা ঝিল আছে, ওটাই দেখা যাচ্ছে। ওই দিকটা একটা ব্যালকনি ছিল আর একটা রুমের, ওটা দেখিয়েছিলাম। আর এইটা একটা ব্যালকনি। এই এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, শুশুনিয়া পাহাড়। আর এই যে এখানে আমাদের খাওয়া দাওয়ার জায়গা হয়েছে। পাহাড়ে তো পুরোপুরি উঠতে পারিনি, ভীষণ কষ্ট। আমার ছেলে উঠেছিল, যাই হোক ও তো দেখেছে। আর আমার বড় ওঠেনি, আমিও উঠিনি। আর নরোত্তমদা উঠেছিল, মিঠুন উঠেছিল, আর কে উঠেছিল আপাতত জানি না। মেয়েদের মধ্যে কেউ ওঠেনি, বাচ্চাগুলো উঠেছিল, কয়েকটা বাচ্চা। যারা ট্রেক করে তাদের জন্য ঠিক আছে, আর যারা আপাতত একদম সুস্থ তাদের জন্য ঠিক আছে। আমি বাবা অসুস্থ, আমার পায়ের প্রবলেম আছে, তাই জন্য একদমই পেরে উঠলাম না। ভেবেছিলাম উঠবো, ভেবেছিলাম যতটাই হোক যাবো, একটুখানি অন্তত প্রথম পাহাড়টা একটুখানি প্রথম থেকে একটুখানি গিয়ে দেখে আসবো। কিন্তু এই পাহাড়টা দেখে দেখেই কথা বলছি, এই যে পাহাড়টা, কিন্তু হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু পারলাম না। আমি গাড়িটা লিক করবো, ও কিছু হবে না।
जब चूमता है अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को ऊंचे ऊंचे पर्वत जब चूमता है अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को प्यार से कसने को बाहों में बसने को दिल में मन जाए कोई तो आ जाए। আমরা এখন বেরিয়ে পড়েছি একটু সামনে ঘুরতে। সামনে শান্তনুদা আর ওই ওনার নাম কি, ওই আরেকজন ভাই আছে যে, হ্যাঁ বাহ, কি সুন্দর। এখান থেকে পাহাড় আরো সামনে। फुटबॉल के खेले इतने ওয়াও, এখানে পাহাড়টা একদম সামনে। কি সুন্দর এখানটা। কোথায় নিয়ে যাচ্ছে জানি না, শান্তনুদা নিয়ে যাচ্ছে আর বিক্রম আছে সাথে, নিয়ে যাচ্ছে পাহাড়ের মাঝখানে। প্রায় মনে হয় আমরা চলে যাচ্ছি। এই যে পাহাড়, এখান থেকেই তো এই যে জঙ্গল রাস্তা। এটা বললো পাহাড়ের পেছন সাইডটা, মানে তখন যেখানটাতে আমরা গেছিলাম ওটা পাহাড়ের সামনে দিকটা, এটা পাহাড়ের পেছন দিকটা। দারুণ, সত্যি অ্যাডভেঞ্চারই লাগছে। কোথায় যাচ্ছি? সন্ধ্যা হয়ে আসছে, এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। মানে ভালোই জঙ্গল, চারিদিকটা দেখো সবাই। रास्ता की বাবা, दिखे হ্যাঁ এখানে রাস্তাটা খুব বাজে। আস্তে, বাপরে বাপ, আমার ভয় লাগছে এখানটাতে। এখানে পিকনিক করছিল অনেকেই। পাহাড়ে উপরে উঠবো। আচ্ছা, পাহাড়ের ওপরের রাস্তা। पोलियो वाला ही আস্তে बने আস্তে, পেছনে লোক আছে। জিও আমার ভয়টা কেন লাগছে বলো তো? সেই দিল, সেই পাথরে গাড়ি চালানোর অভ্যাস নেই না, সেই দিল। এই আমি ভাবছিলাম এই ফেলে দিল। ঝর্ণা আছে উপরে শিলালিপি। আচ্ছা, এখানে নাকি শিলালিপি আছে আর ঝর্ণা আছে। একদম এটা আর বাইক যায় না আমাদের। হ্যাঁ, এখান থেকে বাইক যায়, বাইক নিয়ে গেলে ও বডি ধরে রাখা সুমন না, ও হারিয়ে যাবে। আরে কি হলো? ওর বউয়ের চিন্তা নেই। বৌদি আবার ব্লগ থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, চলো কিছু মনে হচ্ছে, ঠাম্মাটা মনে পড়ছে, হ্যাঁ ঠাম্মাটা মনে পড়ছে। থাম্মা না, এই রাজের জঙ্গল। শান্তনুদা, ও শান্তনুদা, বিক্রম, বিক্রম, এখানে বেতাল বেরোবে না তো? আমাদের সাথে বিক্রম আছে, বেতালও বেরোলে বেরোতে পারে। যেরকম রাস্তায় সন্ধেবেলা নিয়ে এসছে, যেরকম জায়গা,
এখন বাজে 5:05। এই যে 5:05 বাজে। এখন আমরা এই জঙ্গলের মধ্যে এইরকম রাস্তা, তার মধ্যে থেকে যাচ্ছি। ভিউটা দেখো চারিদিকের, জঙ্গল জঙ্গল জঙ্গল। ওই পাশে দেখিয়েছিলাম একটা ঝর্ণার জল, এটাও ঝর্ণার জল। আয় শোনো, চলে এদিকে। এইখানে পাহাড়টা দেখো কত সুন্দর, একদম সামনে, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই পাহাড়টাকে ধরা যাবে। পুরো শালবনের জঙ্গল। বাঁদর কোথায় আছে? বাপরে, এবার গাড়ি তো হয়ে যাচ্ছে আমার। ও ওই যে না, হ্যাঁ ওখানে বাঁদর আছে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 5:30। বাঁদরে দেখেছি একদম ওই জন্য কুয়াশা কুয়াশা হয়ে গেছে। শিলালিপি দেখতে আর যাওয়া হয়নি, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। তাই শিলালিপি দেখতে আর যাওয়া হলো না। মানে শিলালিপি দেখতে হলে আরও ওপরে যেতে হতো পাহাড়ের, তো এত জঙ্গল। তো ওই মানে এই ঝর্ণাটা এমন, মানে ঝর্ণাটা যে পড়ছে, আমরা সাধারণত ঝর্ণা জানি যে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা পড়ে, কিন্তু এইটা হচ্ছে পাহাড়ের ভেতর থেকে জলটা আসছে। তো সেটাকেই ওখানটাতে বাঁধিয়ে নিয়েছে, বাঁধিয়ে নিয়ে ওরকম করে এখানের যে স্থানীয়রা সবাই এই জলটাই ইউজ করে। আর জলটা আমি টেস্ট করে দেখলাম, জলটা মানে খুব মিষ্টি, বেশ সুন্দর খেতে। আর এখানে যারা থাকেন আর কি, সবাই বললেন যে এই জলটা এতটাই ভালো, মানে জলটা খেলে কোনো পেটের কোনো প্রবলেম হয় না। আর এইখানে না খুব বাঁদর আছে, আমি শুনেছিলাম যে এইখানে অনেক বাঁদর আছে, তো দেখলামও। আর খুব আওয়াজও হচ্ছে, এখন তো অলরেডি সন্ধে হয়ে গেছে, চিৎকার করছে বাঁদরগুলো ওই পাশটা থেকে। আর পেছন দিকটাতে, এই পাশটাতে জঙ্গলটা আছে, খুবই জঙ্গল, পুরো শাল গাছের পুরো বন। করিস না করিস না, পুরো শাল গাছের একদম পুরো জঙ্গল। খুব ভাল লাগলো জায়গাটা, মানে এত সুন্দর জায়গাটা লাগছিল আজকে, খুব সুন্দর। পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে। এটা এক্সট্রা ট্যালেন্ট বললাম। আবে শোন, Everybody
দুনিয়া পাহাড়ে যেসব আমরা রয়েছি সত্যি অভাবনীয় অভাবনীয় এটা ভালো জায়গা। আমি আজকে এখানে সুবিধা নেই, বললো বিশেষ সুবিধা নেই, কলেজে থাকতো সুবিধা যদি থাকতো ভাবতো যে আমাদের কাছে কি অভিজ্ঞতা হয়েছে সত্যি আগে বলেনি, যদি আগে বলতো যে আজকে বন্ধুর বাড়িতে তাহলে সবাই একসাথে থাকতাম, হ্যাঁ একসাথে থাকতাম। মাঝে দেব তুলে দিতে ভালোবাসা এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে চিরদিনই তুমি যে আমার তাই তো কাছে যখন ভালোবেসেছি সাত মাত্র বেঁধে নিয়ে যেতে এসেছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা শুশুনিয়া পাহাড়ের সামনে ঘুম থেকে উঠে ব্রাশ করে বেরিয়ে পড়েছি আবার আমরা। এখানে সামনেই এই যে এখানে গুড় বানানো হচ্ছে, এই যে সবাই দেখছে, চলো দেখাই সবাইকে। এই রাস্তার এদিকটা দিয়ে কিরকম ঘিরে দিয়েছে দেখো। এই যে শুশুনিয়া পাহাড়, এই যে এখানে গুড় বানানো হচ্ছে। হ্যাঁ, এইটাই কি আছে? এটাই ধোঁয়াটা চুঙ্গা সিস্টেমটা বুঝতে পারলে? দেখো আলু সিদ্ধ করে দিয়ে এখন ভাত খেয়ে নেবে আলু দিয়ে। এটার মধ্যে হ্যাঁ, ওই তো আলাদা করে আর কি আলাদা করে থরি করবে। 12টা বেজে যাবে। এটাতে খেজুরের রসটা দেওয়া আছে না? পাতলা গুড় হবে না একদম? হ্যাঁ, ঝোলা গুড়টাই। ওটাকে দানা হবে না পুরো একদম সরষের তেলের মতো? দানা হবে না, সরষের তেলের মতো। আচ্ছা ঠিক আছে, আমরা আসবো পরে। তুমি একটু দামটা ঠিক করে করবে। কতক্ষণ জাল হচ্ছে এটা? এটা সকাল ভোরবেলায় শুরু করবে, 6টা থেকে একদম 12টা অব্দি জাল হবে। কমে যাবে তো এইটুকু, এখন একদিন হবে, এখন একদিন হবে, যখন গুড় হবে তখন একদিন গুড় হবে। এটা এখন সব কমে যাবে, জাল দিতে দিতে সব। পাটালিও বানান নাকি? পাটালির তালের হয় না? না না, খেজুরের। পাটালির টুকরা আছে, দেখি একটু টেস্ট করে। এক টিন কত দাম? কত ওজন হবে? এক টিন কি বিক্রি করবে? 200 করে 200 করে। কি সুন্দর জায়গা।
এখানে সিজনে থাকে সিজনে এই তো বাড়িতে এই যে ও এই জায়গাটাকে আলাদা ভাবে ইয়ে করে নিছো না ওটাও কি ভাট্টি ওটা ওটা ওখানে হয় নাকি না এখানে হ্যাঁ না এখানে ওই ইয়াগুলো বিরাবে ও এই ভেতরের গুলো পরিষ্কার করে আর কি, ওই পাশটা থেকে টেনে টেনে ভেতরের ওইগুলো পরিষ্কার করে। ওই ছাইগুলোকে বের করে দেয় ছাই হ্যাঁ ভরে গেলে। ছাইগুলো। তারপরে আবার উঠিয়ে দেয় উপরে। হ্যাঁ আবে তুমি একটু ফোন করে বলে দাও যে আমার মোবাইলটাকে সামনে দিয়ে আমরা এই ফোন টাংলা তো বলতো এমনও আরে বল এইখানে আবার এসেছি, এই যে এখানে আবার গুড় বানানো হচ্ছে, এখান থেকে এখন গুড় নেব। কি সুন্দর গুড়ের গন্ধ বেরোচ্ছে। এই যে গুড় বানানো হচ্ছে। আগে যেখানে গেছিলাম ওখানটা ছোট জায়গা ছিল, এখানেরটা অনেকটা বড়। গুড়ের সেন্ট আসছে দেখছো? আমার বের হবে, আমার একই হবে। এখানে ওনারা থাকেন মনে হয়। গুড়ের কি সেন্ট আসছে। ওই কাকা